সূরা আল বাকারা আয়াত ২৮৬ রুকু ৪০। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে। আলিফ লাম মিম। এ আল কোরআন সেই কিতাব যাতে কোনো সন্দেহ নেই। এটি জীবনযাপনের ব্যবস্থা সেই মুত্তাকিদের জন্য। মুত্তাকি তারা যারা ঈমান রাখে অদৃশ্যের ওপর আর নামাজ কায়েম করে, আর আমি তাদেরকে যা কিছু দান করেছি তা থেকে ব্যয় করে। আর যারা ঈমান আনে আপনার ওপর যা কিছু নাজিল করা হয়েছে তার ওপর, এবং আপনার পূর্বে যা কিছু নাজিল করা হয়েছে তার ওপর, আর যারা আখিরাতের ওপরও দৃঢ় ঈমান রাখে। সত্যিকার অর্থে এই লোকগুলোই তাদের প্রভুর দেখানো সঠিক পথের ওপর রয়েছে, এবং এরাই হচ্ছে সফলকাম। যারা এ বিষয়বলি অস্বীকার করে তাদের তুমি পরকালের কথা বলে সাবধান করো আর না করো, কার্যত উভয়টাই তাদের জন্য সমান। এরা কখনো ঈমান আনবে না। ক্রমাগত কুফরি করার কারণে মহান আল্লাহ তাদের মন, মগজ ও শ্রবণ শক্তির ওপর মোহর মেরে দিয়েছেন। এদের দেখার উপরও এক ধরনের আবরণ পড়ে আছে, এবং তাদের জন্যে আখিরাতের যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে। মানুষদের মাঝে কিছু লোক এমনও আছে যারা মুখে বলে, আমরা আল্লাহ পাক ও আখিরাতের ওপর ঈমান এনেছি, কিন্তু এদের কর্মকাণ্ড দেখলে তুমি বুঝতে পারবে এরা মোটেই মুমিন নয়। মুখে ঈমানের কথা দাবি করে এরা আল্লাহ পাক ও তার নেক বান্দাদের সাথে প্রতারণা করে যাচ্ছে। মূলত এ কাজের মাধ্যমে তারা অন্য কাউকে নয়, নিজেদেরই ধোঁকা দিয়ে যাচ্ছে, যদিও এ ব্যাপারে তাদের কোনো প্রকারের চৈতন্য নেই। আসলে এদের মনের ভেতর রয়েছে মারাত্মক ব্যাধি প্রতারণার কারণে। অতঃপর আল্লাহ পাক এদের সে ব্যাধি বাড়িয়ে দিয়েছেন। তাদের জন্য রয়েছে আল্লাহ পাকের পক্ষ থেকে যন্ত্রণাদায়ক আযাব, কেননা তারা মিথ্যা বলছিল। তাদের যখন বলা হয়, তোমরা এই শান্তিপূর্ণ জমিনে অশান্তি ও বিপর্যয় সৃষ্টি করো না, তখন তারা বলে, না, আমরাই তো হচ্ছি বরং সংশোধনকারী। অথচ এরাই হচ্ছে জমিনে যাবতীয় বিপর্যয় সৃষ্টিকারী, যদিও তারা এ ব্যাপারে কোনো চৈতন্য রাখে না। তাদের যখন বলা হয়, অন্য লোকেরা যেমন ঈমান এনেছে তোমরাও তেমনিভাবে ঈমান আনো, তারা বলে, হে নবী, আপনি কি চান আমরাও নির্বোধ লোকদের মতো ঈমান আনি? মূলত নির্বোধ তো হচ্ছে এরা নিজেরাই, যদিও তারা এ কথাটা জানে না।